ওয়েলকাম। এসএলএসটির যে একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছে, কাউন্সেলিং খুব শিগগিরই হবে, কিন্তু জয়নিং, হ্যাঁ, একটা আশঙ্কা কিন্তু আছে। জয়েনটা কি 31শে আগস্টের আগে নতুন শিক্ষক শিক্ষিকারা করতে পারবেন? আজকে যে তথ্যটা দেব, একটু মন দিয়ে শুনবেন সমস্যাটা কোথায়। দেখুন, আগেও আমি অনেকবার বলেছি, আজও বলছি, আপনাদের ডিমোটিভেট করাটা আমার উদ্দেশ্য নয়, ভুল তথ্য দেওয়া তো কখনোই নয়। কেন বললাম আজকের কথাটা? দেখুন, যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ যারা টেন্টেড নয় সিবিআইয়ের হিসেব অনুযায়ী, তারা কিন্তু যথারীতি একাদশ দ্বাদশের যে প্যানেলটা রয়েছে তারা সবাই চাকুরি করছেন, তারা বেতনও পাচ্ছেন। 31 অগাস্ট 2026 পর্যন্ত পাবে। এবার তারা যত অবধি পোস্টটা না ছাড়ছে, সেই পোস্টে এই প্যানেলের নিয়োগটা কি করে হবে? ভাবার বিষয় আছে তো। ওই পোস্টগুলোই তো দেখিয়ে তার সাথে নতুন পোস্ট কিছু যুক্ত হয়েছে, ওই পোস্টটাই তো বেশি। দুটো পোস্ট যুক্ত হয়ে তো এই নোটিফিকেশনটা হয়েছে। তাহলে যারা ওখানে চাকুরি করছেন, তারা যতক্ষণ অবধি সেখান থেকে রিজাইন না দিচ্ছে বা না সরে আসে, সেই পোস্টটা তো ভ্যাকান্ট দেখাতে পারবেন এসএসসি। আমি একটা স্কুলে চাকরি করি, সাপোজ 2016-তে আমি চাকরি পেয়েছি। আমি সিবিআই লিস্টে নাম নেই, অর্থাৎ আমার 31 আগস্ট আমি বেতন পাচ্ছি, চাকরি করছি, সব ঠিক আছে। এবারে আমি আবারও এবারে পাস করেছি, এম প্যানেল হয়েছি, কাউন্সিলিং করে আমি সেই স্কুলই পাবো এর কোনো মানে নেই, অন্য একটা স্কুল পেয়েছি। এবারে আমি ছাড়বো তবে তো এই পোস্টটা ভ্যাকান্ট হবে, সেখানে একটা নতুন ছেলে ইন সার্ভিস হন আর ফ্রেশার হোক, তবে এই নিয়ে এখানে আসবেন। আবার আমি যেখানে যাব, যে স্কুলটা আমি চুজ করলাম নতুন করে, সেখানেও আমার মতনই একজন 16 ক্যান্ডিডেট রয়েছে, তিনিও তো স্কুলটা এখনো ছাড়েননি। এবার বলতে পারেন যে কাউন্সিলিং হয়ে যাওয়ার পর সবাই নিশ্চয়ই ছেড়ে দেবে। সবাই কেন ছাড়বে? ইনাদের মধ্যে বেশ কিছু জন আছে যারা কিন্তু এই তালিকায় আসেননি, অনেকে কল ফর ভেরিফিকেশন বা ইন্টারভিউতেও আসেননি, আবার অনেকে রয়েছেন ওয়েটিংয়ে রয়েছে ফাইনাল মেরিট লিস্টে। তারা তো কোনোভাবেই 31 আগস্টের আগে ছাড়বেন না, কারণ তিনারা 31 আগস্ট পর্যন্ত স্বপদে বহাল থাকবে, সুপ্রিম কোর্টের নির্দেশ, তারা বেতন পাবেন। ফলে আমি অকারণে আমার জায়গায় আরেকজন যোগ দেবেন সেই স্বার্থে আমি ছেড়ে দেব পোস্টটা, এতটা উদারতা তো আমি দেখাবো না, এটা স্বাভাবিক। এই নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হবে। কাউন্সিলিংটা যতই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়ে যাক না কেন, এই সমস্যাটা যতটা একাদশ দ্বাদশে নবম দশমে কিন্তু সংখ্যাটা আরও হবে। অনেকে হয়তো এই বিষয়টা আমরা বুঝতে পারছি না, ভাবতে পারছি না যে কাউন্সিলিং হবে আর যোগদান করবে। হয়তো কিছু জন যোগ দিতে পারবেন যেগুলো ফাঁকা পোস্ট আছে, যে পোস্টগুলোতে একাদশ দ্বাদশের 2016-র সে যে ইন সার্ভিসরা তারা নেই, সেই সিটগুলো ফাঁকা, ব্ল্যাঙ্ক সিট যেগুলো আছে, সেখানে আমার কাউন্সিলিং হলো, আমি ইন সার্ভিস হলেও যোগ দেবো, আমি ফ্রেশার হলেও যোগ দেবো। কিন্তু যে পোস্টগুলো 2016-র পোস্ট, সেখানে তো যথারীতি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের চাকরির মেয়াদটা 31 আগস্ট পর্যন্ত। যে সমস্ত ইন সার্ভিসরা এই প্যানেলে আসতে পারেননি পরীক্ষা দিয়ে, তারা তো ছাড়বেনই না। যারা এই প্যানেলে এসছে তারাও, আমার পরিচিত বেশ কয়েকজন আছে, তাদের কাছেও কিন্তু আমি এটা শুনছি, তারা অনেকেই বলছে আমরা শেষ দিনটা পর্যন্ত দেখব, কারণ অন্তত আমাদের একটা রক্ষা কবচ রয়েছে 31 আগস্ট পর্যন্ত, যে এই পর্যন্ত আমার এই চাকরিটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে। এর মাঝখানে যদি কোনো আমাদের পক্ষে কোনো রকম কোনো কিছু হয়, আমরা ছেড়ে দিলে তো সেই জায়গাটা আমাকে রিজাইন দিয়ে অন্য স্কুলে যেতে হবে। এবার যদি কোনো কারণে 2025-এর প্যানেল কিছু হয়ে যায়, অনেক কেস রয়েছে, তাহলে আমার তো দুকুল যাবে। আমি 31 আগস্ট অব্দি এখানে থাকবো, বা তার 2-3 দিন আগে যদি দেখি কিছুই হলো না, আগস্টের শেষ সপ্তাহে এখানে রিজাইন দিয়ে আমি যোগদান করব। এইবার তার কথাটা যে ঠিক হবে তা নয়। আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন যে কাউন্সিলিং হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন ইস্যু হয়ে যাবে, সেখানে তো একটা নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে, সেই তারিখের মধ্যেই যোগদান করতে হবে, এটা ঠিক। সেই তারিখের মধ্যে যোগদান করতে হবে, তাহলে সেই যোগদানটাও কিন্তু এত তাড়াতাড়ি, যে একই সমস্যা, অর্থাৎ যত অবধি হয়তো আপনি কাউন্সিলিং করলেন, অমুক স্কুল পেয়েছেন, যেয়ে দেখলেন সেখানে 2016-র একজন ইন সার্ভিস রয়েছেন, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে তিনি কবে সেখানে রিজাইন দিয়ে অন্য স্কুলে যাবেন, তার নতুন স্কুলে যোগদান যদি তিনি করেন, তবেই কিন্তু আপনি যোগদান করতে পারবেন, নাহলে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে থাকতে হবে হাতে। আর যদি এমন হন আপনি যে স্কুলটা চুজ করেছেন সেখানের শিক্ষক শিক্ষিকা 2016-র শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং তিনি দুর্ভাগ্যবশত
এই প্যানেলে আসেননি অথবা ওয়েটিংয়ে রয়েছে মানেও আসেননি, তাহলে কিন্তু 31শে আগস্টের আগে আপনি তো সেই পোস্টটা ফাঁকা হবেই না, আপনি যোগদান করতে পারবেন না। হয়তো আপনারা এটা ভাবেননি, ভেবে দেখবেন। আমিও ভুল হতে পারি, কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা ক্রিয়েট করবে। হয়তো সবাই ভুগবেন তা নয়, কিছু জন যেখানে 2016 শিক্ষক শিক্ষিকারা মেধা তালিকায় আসেনি অথচ রয়েছেন, তারা কিন্তু সেই শূন্য পদ, সেই পদটাকে এত তাড়াতাড়ি শূন্য করবেন না। ফলে কাউন্সেলিং দ্রুততার সাথে হলেও নিয়োগে সামান্য একটু সমস্যা আশঙ্কার জায়গা রয়েছে না, এটা নিয়ে কিন্তু আপনি যারা এমপ্যানেলড হয়েছেন তাদের চাকরি চলে যাবে, তারা চাকরি পাবেন না তা কিন্তু নয়। কি হবে, একটু দেরি হতে পারে, 1 মাস 2 মাস পিছিয়ে যেতে পারে আপনার নিয়োগটা। এবার আজকে আপনি জয়েন করলে আপনার থেকে আপনার বেতন আজকের থেকে বেতনটা কাউন্ট হতো, আপনি একজন শিক্ষক শিক্ষিকা এতদিনের স্বপ্ন লালন পালন করছেন, ফ্রেশার ভাই বোন যারা আছেন তাদের তখন একটা দিন একটা বছর বা তার চেয়ে বেশি মনে হবে, কিন্তু সে অপেক্ষাটা কিন্তু আপনাদেরকে হয়তো করতে হবে। কি মনে হয়, এর কোনো কি অন্য কোনো উপায় আছে? এসএসসি কি কোনো উপায় বের করতে পারে? আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন, আমিও জানবো, আমার যারা দর্শক আছে তারাও জানতে পারবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।